সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রিফা রান্নার রেসিপি থেকে সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজার আর ইউনিক একটি নাস্তার রেসিপি। শুধুমাত্র একটি ডিম আর আটা দিয়ে তৈরি এই নাস্তাটি, যা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। আশা করছি প্রতিদিনের মতো আমার আজকের রেসিপিও আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আর রেসিপি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ রইল। আর রেসিপিটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি একবার দেখে নিই। আজকের এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে একটি মিক্সিং বলে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ পরিমাণ আটা, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ, 1 চা চামচ চিলি ফ্লেক্স, আর দিয়ে দিচ্ছি কিছুটা ধনিয়া পাতা। আমি এখানে বড় যে ধনিয়া পাতাটা হয় সেটাই নিয়েছি। আর এর মাঝে দিয়ে দিচ্ছি একটি ডিম। এবার এই ডিম দিয়ে আমি আটাটাকে প্রথমে মাখিয়ে নিব। ডিম আর আটাটা মাখিয়ে নিলে তাহলে কিন্তু পানির পরিমাণটা বোঝা যাবে। আমি ডিম আর আটাটাকে মাখিয়ে নিয়েছি। এখন এখানে আমি অল্প অল্প করে পানি দিয়ে দিব। অল্প করে পানি দিয়ে একটি ডো তৈরি করে নিব। প্রথমেই কিন্তু পানিটা একবারে দিব না। পানিটা যদি একবারে বেশি পরিমাণে দেওয়া হয় তাহলে কিন্তু ডোটা নরম হতে পারে। তাই যে কারণে এখানে আমি একটু একটু করে পানি দিয়ে দিচ্ছি আর খুব সুন্দর করে একটি ডো বানিয়ে নিচ্ছি। এটাটা কিন্তু একটু নরমই বানিয়ে নিয়েছি। এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ পরিমাণে রান্নার তেল। তেলটা আমি দইয়ের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তেলটা দিয়ে আমি এই ডোটা কিন্তু আবারও 1 মিনিটের মতো ভালোভাবে মথে নিয়েছি। এরপর যে আমি হাতটা পরিষ্কার করে তেল লাগিয়ে নিয়েছি আর এখান থেকে কিছুটা ডো আমি হাতে নিয়ে নিচ্ছি। এবার হাত দিয়ে চেপে চেপে একটু গোল করে নিচ্ছি। এখন এটাকে বোর্ডে নিয়ে নিচ্ছি আর বোর্ডের উপরে সামান্য পরিমাণে আটা দিয়ে দিচ্ছি। তাহলে এটা হাত দিয়ে ডলে লম্বা করার সময় কিন্তু আর বোর্ডের সাথে লেগে যাবে না। এই ডোটা কিন্তু খুব বেশি আটা দিয়ে ডলে নেওয়া যাবে না, হালকা করে আটা দিয়ে এগুলোকে ডলে নিতে হবে। এখন এটাকে কিন্তু আমি 2 হাত দিয়ে আরো লম্বা করে নিচ্ছি। এখন এক পাশ থেকে এভাবে আমি মুড়িয়ে একটি জিলাপির পেস্ট দিয়ে নিচ্ছি। আমার এ পর্যায়ে কিন্তু একটি বানানো হয়ে গেছে। আর এই একইভাবে কিন্তু আমি সবগুলোকে এখানে বানিয়ে নিয়েছি। আর বানানোর পর দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। আর এগুলো ভাজার জন্য চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে গরম করে নিয়েছি আর তার মাঝে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে তেল। আমি আজকের এই নাস্তাগুলো কিন্তু ডুবো তেলে ভাজবো না, একটু হালকা তেলে ভেজে নিব। এখানে যে কয়টিতে ভেজে নেওয়া যাবে আমি সেই কয়টি কিন্তু দিয়ে দিয়েছি। আর যখন এক পাশে এরকম কালার চলে আসবে তখন এগুলোকে উল্টিয়ে নিচ্ছি। এই নাস্তাগুলোর গায়ে কিন্তু একটু কালার চলে এসেছে, এগুলোকে উল্টিয়ে নিচ্ছি। নাস্তাগুলোকে প্রায় আমি 5 থেকে 6 মিনিটের মতো মিডিয়াম আঁচে ভেজে নিব। আর এর মাঝে কিন্তু বেশ কয়েকবার এভাবে উল্টিয়ে নিব। দুপাশে কিন্তু খুব সুন্দর কালার করে ভেজে নিব। এই পর্যায়ে কিন্তু দেখতে পাচ্ছেন নাস্তাগুলোর গায়ে খুব সুন্দর একটি কালার চলে এসেছে। এখন এগুলোকে আমি কড়াই থেকে উঠিয়ে নিচ্ছি। আমি সবগুলোকে কিন্তু কড়াই থেকে প্লেটে উঠিয়ে নিয়েছি। আর এগুলো ওঠানোর পর দেখে কিন্তু বুঝতেই পারতেছেন নাস্তাটি দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর দেখা যাচ্ছে। নাস্তাটি দেখতে যেমন আকর্ষণীয় হয়েছে আর খেতেও কিন্তু ভীষণ মজার ছিল। এখন আমি এখান থেকে কিন্তু একটি ভেঙেও দেখিয়ে দিচ্ছি এটা কতটা মুড়মুড়ে হয়েছে। আশা করছি প্রতিদিনের মতো আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজে লেগেছে। রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ রইল। আর রেসিপিটি বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন।
আর আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। তাহলে আর কথা না বলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার নিয়মিত রেসিপির সাথেই থাকবেন। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।